सुविधा होगी तो लोग खरीदा करेगा। हाँ तो खाई ना ना ठेकेदार के आप আমরা খবর পেয়ে আমরা গিয়েছিলাম সেখানে। সবথেকে আশ্চর্যের বিষয় হচ্ছে সেই বাড়িটার কোনো প্ল্যান নেই, সেই বাড়িটা কোনো পৌরসভার থেকে অনুমতি নিয়ে করা হয়নি। এক, দুই, সেই বাড়িটা যে হেলে গেছে তার জন্য যে যারা কোন এজেন্সি কাজ করছে পৌরসভাকে জানানো হয়নি। যদিও জানানো হলেও আমরা সেটা অনুমতি দিতাম না, যেহেতু তার কোনো প্ল্যান হয়নি। তো পুলিশ সঙ্গে ছিলেন, পুলিশরাও বেরিয়ে গেছিলেন। আমরা সেই কাজকর্ম বন্ধ করতে বলেছি। আমি ইতিমধ্যে একটা এফআইআর করেছি সেখানে, এবং বাড়ির যে মালিক তার নামে একটা এফআইআর করা হয়েছে, এবং তার পরবর্তীকালে যাদের অ্যাকশন নিতে হবে সেটা নেব। কিন্তু আপনারা বলে আসার পরেও আজকে দেখলাম কাজ করছে। এই যে খবরটা পেলাম, আমি এক্ষুনি কামারহাটি পুলিশকে আমি খবর দিচ্ছি, আপনার থেকে খবর পেয়েই ব্যবস্থা গ্রহণ করুন। আর বেঙ্গল মিউনিসিপাল অ্যাক্ট, সেই অ্যাক্টকে বুড়ো আঙুল দেখিয়ে কামারহাটি যে অঞ্চলে সেখানে বহুতল নির্মাণ হচ্ছে, 12 ফুট রাস্তার উপরে 5 তলা ছাড় নেই, কি বলবেন? একদম ঠিকই বলেছেন। যেগুলো আমাদের চোখে পড়েছে বা আমরা দেখেছি, আমরা আমাদের ইঞ্জিনিয়ার পাঠিয়ে দেখেছি। আমরা সব কটার থেকে কি করেছি, আমরা নোটিশ পাঠিয়েছি, নোটিশ পাঠিয়ে আমরা হিয়ারিং করিয়েছি। হিয়ারিংয়ে একবার আসেনি, দ্বিতীয়বার আসেনি, তৃতীয়বার, ইত্যাদি ইত্যাদি। তারপরে হিয়ারিং করে ডিমোলিশ করার অর্ডার দিয়েছি। ডিমোলিশ করার অর্ডার দিয়ে একটা টাইম দিয়েছি, এতদিনের মধ্যে করে দাও। সেটা যখন না করা হয়েছে আমরা এফআইআর করেছি। আইনের জায়গায় গেছে, আইন আবার যা কোর্ট বলবে সেটাই করবে। তাহলে সংখ্যালঘু মানুষের বসবাস, ভোটের জন্য কি ওখানে সব ছাড়? না, এটা আমি ছাড় বলবো না। আর সংখ্যালঘু কি সংখ্যাগুরুর প্রশ্নে আমি যাচ্ছি না। আমার প্রশ্ন হচ্ছে অন্যায় কাজ, অনিয়ম কাজ পৌরসভার নিয়মের মধ্যে পড়ছে না, সেটা সংখ্যালঘু হোক আর সংখ্যাগুরু হোক একই প্রযোজ্য হবে।